শুনবি শ্রাবণ বর্ষণ সঙ্গীতে পক্ষ থেকে বিদায়ী শিক্ষক শ্রদ্ধেয় শ্রী চিত্তরঞ্জন মোদী মহাশয়ের হাতে উপহারগুলি তুলে দেবেন বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা। হ্যাঁ, সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী উপহারগুলি তুলে দেওয়া হচ্ছে। প্রথমে তুলে দিচ্ছেন, পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন দেবাশিস বাবু। এরপরে আমাদের শ্রদ্ধেয় কালীবাবু শাল পরিয়ে সম্মান জ্ঞাপন করবেন এবং সবাই ওখানে শাড়ি দিয়ে দাঁড়িয়ে যাবেন। আমাদের একটা গ্রুপ ফটো এখানে হয়ে যাবে এবং এরপর উপহার তুলে দিচ্ছেন আমাদের শিক্ষাকর্মী তরুণরা। পাশে পাশে দাঁড়িয়ে যান, প্রত্যেকে ওখানে দিয়ে পাশে পাশে দাঁড়িয়ে যান। তারপর আমি আর নাম ঘোষণা করছি না, একে একে আপনারা এগিয়ে যান প্রত্যেকেই এবং পাশে পাশে দাঁড়িয়ে যান। আচ্ছা, আরেকটি বিশেষ শিক্ষাকর্মী অর্চনা পড়িয়া মহাশয়া, উনিও এসেছেন সম্বর্ধনা জ্ঞাপনের জন্য। যশোদবাবু শাল পরিয়ে সম্মান প্রদান করলেন এবং গৌতম বাবু পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করবেন। এরপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক না না এরপর আমাদের এরপর দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা শিক্ষক মহাশয়রা স্যার সামনেটা ছাড়ুন, সামনেটা ছাড়ুন। থ্যাংক ইউ স্যার। আজকের এই অনুষ্ঠান যাকে ঘিরে, সেই আমাদের প্রিয় শিক্ষক মোদীবাবু উপস্থিত রয়েছেন। আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ আছো তোমরা, যারা আমার অত্যন্ত আদরের ছাত্রছাত্রী, প্রত্যেককে যথাস্থানে শ্রদ্ধা নমস্কার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আমরা খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম যে প্রচণ্ড দাবদাহে আমরা আমাদের যে অনুষ্ঠান সেটা সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো কিনা। সকলকে ধন্যবাদ। শেষ পর্যন্ত আমরা সুন্দরভাবে এবং অত্যন্ত সুচারুভাবে আমরা আমাদের যে অনুষ্ঠান সেটা সুসম্পন্ন করতে পেরেছি। আমি তোমাদের গতকালই বলেছিলাম
আনুষ্ঠানিকভাবে আগামীকাল অর্থাৎ 31/3/2024 তারিখ আমাদের বিদ্যালয়ে চিত্তরঞ্জন মোদী মহাশয় তার কর্মজীবন শেষ করবেন, কিন্তু রবিবার ছুটির দিন থাকার কারণে আজ তার শেষ ওয়ার্কিং ডে। সেই শেষ ওয়ার্কিং ডেতে আমরা আমাদের প্রিয় শিক্ষককে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী সকলের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হচ্ছে। আমি সেই 2007 সাল থেকে এই বিদ্যালয়ের যখন দায়িত্ব নিয়ে কাজ শুরু করি তখন থেকেই আমি স্যারের সান্নিধ্যে আসতে পেরেছি, মানে আসতেই আমাকে হবেই। সেই সময় থেকে স্যারকে দেখছি বাক সংযমী, খুব স্বল্পভাষী, অর্থাৎ খুব বেশি কথা বলেন না, এবং যেটা সবচেয়ে বড় গুণ, হিন্দি সংস্কৃতে একটা শ্লোক রয়েছে, তেনাদপি শুনিছেন তরবরিব সহিষ্ণু না আমানীন মানদেন কীর্তনীয় সদা হই। তো আমাদের স্যারের কাছেও আমরা এই গুণগুলি দেখতে পাই। অত্যন্ত সহনশীল, রাগ জিনিসটা কি বোধহয় আমরা কখনো দেখতে পাইনি। আমিও কম বেশি স্যারের কে নিয়ে ভীষণ বিড়ম্বনায় পড়ে উল্টোপাল্টা কথাও বলেছি, কিন্তু নিউটনের সেই তৃতীয় গতিসূত্রের মধ্যে টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন, অর্থাৎ প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, এইটা আমি তার মধ্যে দেখতে পাইনি। অর্থাৎ এই সূত্রটি স্যারের কাছে ফেল করেছে। আমি স্যারকে কটু কথা বলি, কিন্তু স্যার মুখ বুজে হাসি মুখে সেই কথা বেমালুম হজম করে তারপরের দিন যথাপূর্বং আগের দিন যেমনভাবে তিনি ব্যবহার করেছিলেন তারপরেও দিন থেকে আজ থেকে মানে তারপরের দিন থেকেও ঠিক তেমনিভাবেই ব্যবহার করছেন। অর্থাৎ এই তিরস্কার বা পুরস্কার এইগুলি তার জীবনে বোধহয় খুব একটা বেশি এফেক্ট করে না। এতই ছিলাম যে এই যে মহৎ গুণ, এই গুণগুলো কিন্তু সবার মধ্যে থাকে না, ব্যতিক্রমী যারা তাদের মধ্যেই থাকে। সেই দিক থেকে স্যার হচ্ছেন ব্যতিক্রমী। আজ সরকারি নিয়মে আমাদের সকলকেই একদিন না একদিন তার কর্মজীবন শেষ করে যেতেই হয়। আমি তোমাদেরকে অনেক আগেই বলেছিলাম যে এই যে বিদ্যালয়, এগুলো আমাদের কর্মজীবন, অর্থাৎ নাটকের রঙ্গমঞ্চ। এখানে আমরা সকলে এক একজন অভিনেতা, আমরা এখানে আমাদের অভিনয় পর্ব করে চলেছি। স্যার তার অভিনয় পর্ব আজকে শেষ করলেন। আগামীকাল থেকে তিনি আর এই রঙ্গমঞ্চে আসবেন না, আসবেন অতিথি হয়ে, নিয়মিত আসবেন না। তো স্বাভাবিকভাবেই মন না চাইলেও আমাদেরকে ছেড়ে দিতেই হবে। তো এই যাত্রাপথে দীর্ঘ আমার সাথে 17 বছরের চলার পথ, সেই চলার পথে বিভিন্ন ঘাত প্রতিঘাত এসেছে। সেই আশাতে অনেক সময় আমি রুষ্ট হয়েছি, অনেক সময় কটু কথা বলেছি, এবং সেটা কিন্তু আমার মনের কথা ছিল না। আমার অফিসিয়াল কাজকর্ম করতে গিয়েই হয়তো 2-4 কথা বলতে হয়েছে। সেই সমস্ত কথা
উনি যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, এটাই আমার কাছে, আমার তরফ থেকে ওনার কাছে আবেদন। আর আমিও খুব টেনশনে ছিলাম। অফিসিয়াল কাগজপত্র আমি যথাসময়ে প্লেসও করেছি। আমি সন্দেহে ছিলাম যে কোনো কারণে যদি সমস্যায় পড়েন, তো যাই হোক, ঈশ্বর আমার প্রতিও সদয়, তাঁর প্রতিও সদয়। সমস্ত কিছু সুসম্পন্ন হয়েছে। অফিসিয়াল কাগজপত্র যথাযথ সাবমিট হওয়ার কারণে উনি আগামী দিন থেকে পেনশন সহ যাবতীয় সুযোগ সুবিধা উনি পেয়ে যাবেন। তার স্যাংশনিং লেটার চলে এসেছে। আর যেটুকু বাকি রয়েছে সেটুকু আমি যথাসময়ে প্লেস করব, এই অঙ্গীকার আমি স্যারের কাছে আজকে দিয়ে গেলাম। পরিশেষে বলি, আগামী দিন উনি প্রিয়জনের সাথে শান্তিতে থাকবেন, সুস্বাস্থ্য অবলম্বন করে দীর্ঘদিন নীরব থাকবেন। আর চলে গেল স্কুল যেন তার কাছে কোনোদিন কোনো অস্বস্তির কারণ না হয়ে দাঁড়ায়। অর্থাৎ আমি সেন্সে বলছি, আসতে গিয়ে যেন কখনো অস্বস্তি বোধ না করেন। ওনার জন্য দ্বার, ওনার কেন, আমাদের সমস্ত এক্স এমপ্লয়ীদের জন্য দ্বার সব সময় খোলা থাকছে। যখন খুশি আসবেন। আমরাও আনন্দ পাবো যদি কোনো সময়ে আপনার আমার কাজের লাগে, অর্থাৎ আপনাকে আমি কোনো রকম কিছু উপকার করতে পারি অফিসিয়াল কাজের মধ্য দিয়ে, তাহলে আমিও খুশি হব। সুতরাং আসবেন। আর ছাত্রছাত্রী অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছে, আর ধৈর্য না। সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং বিদায়ী শিক্ষক মধুবাবুকে এবং তার সহধর্মিনীকে আমার তরফ থেকে নমস্কার জানাচ্ছি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।
में सजा